देखो पीछे যেটা বলছি শুনুন না। ঠিক আছে ঠিক আছে, শোনার লোক শুনছে না, আমি খবর রাখি। মানুষ যেন নিজের ভোট দিতে সব থেকে বেশি চলো চলো লোক। আপনারা সরে আসুন না, মুখটা দেখ। তোমার আরেকবার 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 মাছ বাজারে রয়েছে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুয়ালিয়া ঢুকবে শ্যামলদা, এইদিকে ঢুকতে হবে। না না, এগিয়ে গেলে হবে না, পুরো ইয়েটা পাবো না, ভিউটা পাবো। তোমার এখন মাথা গরম হচ্ছে, অত কথা আমি করো না। ভাই সরে যাবে তোরা নাম ব্যবস্থা করতে তোমাকে ভালো হবে, এটা ভালো খারাপ একটা অবস্থা। ভাইদের দাও বিস্কুট। ক্যামেরাওয়ালা এইসব ক্যামেরা বলে সেটা তো মাত্রা গরম হয়ে যাচ্ছে বেশি। দাও দাও দাও, এবার দাও। দিদি জানিন না, আজকে বাংলা বছরের শেষ দিন, আর সেই শেষ দিনে ভাবলাম যে কি এখানকার বড় বাজার, এটা অনেক পুরনো বাজার, ঐতিহাসিক বাজার, সেখানে এখানকার লোকেরা বাজার করতে আসে, তো একটু তাদের সঙ্গে দেখা, তাদেরকে নমস্কার করা আর তাদেরকে আগ্রহ করা, এটা করলাম।
না না, পদ্ম ফুলটা ফোটানো, পদ্ম ফুলটা যে এবার ভালো করে পদ্ম ফুলটা ফোটান, ওটাই দেখাচ্ছিলাম। আর কি বলছিলেন? আর বলছিলাম যে কি পদ্ম ফুলটা যেমনি একটা লোক নিজের দোকান পরিষ্কার করে, হ্যাঁ, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব কিছু বার করে দিচ্ছিলাম। আমি বললাম পরিষ্কার করেছো তো, এবার সব কিছু পরিষ্কার করে পদ্ম ফুলটা লাগিয়ে দাও। এখানে যা আছে মানে লোকে তো ক্লান্ত হয়ে গেছে। সত্যি কথা বলতে গিয়ে কয়েক বছর আগে এখানে পরিবর্তনের একটা যাত্রা আরম্ভ হয়েছিল, আর সেই পরিবর্তন যাত্রায় জনগণ সবাই তাদের সাথ দিয়েছিল আর পরিবর্তন করেছিল। 3 দশকের রাজত্বকে সমাপ্ত করে একটা নতুন রাজত্বকে এনেছে। কিন্তু এই কয়েক বছরের ভেতরেই তারা নিরাশ হয়ে গেছে, যে জিনিসটা আশা করেছিল সেই আশা নাই। তো তাদের চোখে মুখে একটা নতুন পরিবর্তনের কথা ভাবা যাচ্ছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো, পরিবর্তনের জন্য তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। এক এক কোণা পরিষ্কার হবে, তবেই তো সব কিছু হবে। প্রচারে দেখুন, জনগণ তো প্রচারে এটা প্রতিদ্বন্দ্বিতা আছে, মানুষের মধ্যে জোর জবরদস্তি ভয় ঢোকানো হচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, তারা তাদের কানে কানে হুইসপারিং ক্যাম্পেইন করে তারা এই প্রচার করছে টিএমসি, আরে ভোটটা দিতে দিলে তবে তো তোরা পরিবর্তন করবি। তার মানেটা কি হলো? তার মানে তাদের ভয় আছে যে ভোটার যদি ভোট দিতে পারে তবে তারা সাফ, তারা জিতবে না। যাদের ভয় নাই, ভালো কাজ যদি করে থাকে তবে তার কোনো চিন্তা নেই না। আমি তাদেরকে অ্যাসিওর করেছি আপনি দিতে পারবেন, চিন্তা করবেন না। নিশ্চয়ই জানাবো, নিশ্চয়ই জানাবো। চিফ ইলেকশন কমিশনার ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা আছে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, তাকে জানাবো। তারপর সিইও যেটা আছে বেঙ্গল, তাকে জানাবো। এখানে যিনি মিস্টার প্যাটেল এসছেন অবজারভার এই লোকসভার, তাকে জানাবো। আমাদের মুকুলের দোকান, চায়ের দোকান, ওখানে শুনলাম নাকি চা খুব ভালো করেও, হ্যাঁ। আর আমার সংখ্যালঘুর ভাই, হ্যাঁ, তো আমি ভাবলাম যে চলো ওর কাছেই যাই, একটু ভালো করে চা খাই। তো সত্যি ভালো চা করেছে। চা বানাতেও সাহায্য করলাম। তার মানেটা হচ্ছে, দেখো, আমি যে বাঙালি বাড়ির চা যেটা আছে সেটাও খুব পছন্দ করি, লিকার চাও পছন্দ করি, আবার দুধ চাও পছন্দ করি। আর দুধের মধ্যে পাঞ্জাবিরা কি ঢালে সেটা ওকে বললাম, সেটা আবার ওই ট্রেড সিক্রেট, ওটা সবাইকে বলা যাবে না। তো ওই চাটা খেয়ে একটু মানুষ স্ফূর্তিতে চলে আসে। না, সিক্রেটটা জানালে তো বিপদ আছে না, সবাই জেনে নেবে, তাও তো মুশকিল আছে না। সিক্রেটের মধ্যে এই যে লোকে প্রশ্ন করে, সব সময় আপনাকে হাসি মুখে দেখি কেন, তো হাসি মুখে থাকতে হয়, তার পেছনেও একটা সিক্রেট আছে। মাটির ভাঁড়ে চা খেয়েছি, তার পেছনে কারণ আছে। দে বাবা, চাটাও তো মাটির ভাঁড়ে চা খাওয়ার জন্যে অনেক কারণ। সবচেয়ে প্রথম কারণ হচ্ছে যে মাটির কাজ যারা করে, হ্যাঁ, ও মাটির বাসন বানায়। আমরা যদি মাটির বাসন না কিনি, প্লাস্টিকের বাসন কিনে নিচ্ছি, অন্যান্য জিনিস কিনছি, মন্দিরেও তাই লাগছে, বাড়িতেও তাই লাগছে, ডিসপোজেবল সব কিছু, বিয়ে বাড়িতেও তাই লাগছে। তাতে হচ্ছে কি, একটা তো পলিউশনটা বেড়ে যাচ্ছে, এটা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট নয়। কিন্তু মাটির ভাঁড়, মাটির সব গিলাস, সব কিছু যে আছে বায়োডিগ্রেডেবল আছে, এটাকে ইউজ করা, প্লাস রুরাল ইকোনমিকে স্ট্রেনথেন করা। তার মানে এটা মার্কেট ইকোনমি আছে। মার্কেটে যদি ভাঁড়ের চাহিদা থাকে তবেই এরা তো অর্ডার দেবে তাদেরকে, তারা বানাবে, সেটা আসবে। আর এরা যদি অর্ডারই না দেয় তবে তো আর হবে না, না কিছু।